luggages and small bags under the seat in front of you, excluding row 1 and the emergency exit doors. Thank you. Welcome. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সোনাই, আমাদের সোনাই দ্য ট্রাভেলার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমার কিছু হেলথ প্রবলেমের জন্য বেশ কিছুদিন আমাদের ব্লগ দেওয়া হয়নি। এখন আমি পুরোপুরি সুস্থ, তাই আজকে থেকে আরেকটি নতুন ট্রাভেলিং সিরিজ শুরু হচ্ছে। আজকে আরাধ্যার পাপা যাচ্ছে কলকাতা থেকে যাবে পুরী। ফ্রেন্ডস, তোমরা যারা পুরী ঘুরতে যেতে চাও তাদের জন্য এই সিরিজটা খুবই ইনফরমেটিভ আর হেল্পফুল হবে। আর যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারা আমাদের এই ব্লগগুলির মাধ্যমে ঘরে বসেই সম্পূর্ণ পুরী দর্শন করতে পারবেন। তাই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে দিতে। তাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এখন আরাধ্যার পাপা ব্লগটা আগে কন্টিনিউ করবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমি আগরতলা থেকে যাচ্ছি কলকাতা। আগরতলা এয়ারপোর্ট থেকে ফ্লাইট বা বিমান ধরতে কী কী নিয়মাবলী পালন করতে হয় এর পুরো খুঁটিনাটি তথ্য আজকে আমি এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। আমার বাঁ পাশে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটি এয়ারপোর্টের দেওয়াল, আর সামনের এই গেটটি হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি গেট। আমি কিন্তু আজকে এই এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকবো না, কিছুটা সামনেই রয়েছে এক্সিট গেট। আজকে আমি এক্সিট গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। কেন সেটা বলে দিচ্ছি। আপনারা যদি রিজার্ভ গাড়ি করে আগরতলা এয়ারপোর্টে আসেন তাহলে আপনারা এন্ট্রি গেট দিয়ে ঢুকে কিছুটা ঘুরে এয়ারপোর্টের টার্মিনাল ভবনের সামনে চলে যাবেন। আর যদি আপনারা শেয়ার গাড়িতে করে বা বাইক বা স্কুটি করে আসেন তাহলে আমার মতো আপনারাও এক্সিট গেটের সামনে নেমে কিছুটা পায়ে হেঁটে ভেতরে ঢুকতে পারেন। এক্সিট গেট দিয়ে ঢুকলে টার্মিনাল ভবনটা খুবই কাছে পড়বে। 2 মিনিট পায়ে হেঁটে টার্মিনাল ভবনে পৌঁছে যাওয়া যায়। এরপর কিছুটা সামনে এগিয়ে হাতের ডান পাশে পড়বে অ্যারাইভেল গেট। যারা অন্য জায়গা থেকে ফ্লাইটে করে আগরতলা আসবেন তারা এই গেট দিয়ে বাইরে বের হবেন। আমাকে যেতে হবে ডিপার্চার গেটের সামনে। সামনে দেখুন অনেকগুলো ট্রলি সারিবদ্ধভাবে রাখা আছে। আপনারা আপনাদের লাগেজগুলো ট্রলিতে তুলে নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, করোনার পর থেকে জনপ্রতি একটি লাগেজ এবং একটি হ্যান্ডব্যাগই কিন্তু অ্যালাউ। আর লাগেজে 15 কেজি এবং হ্যান্ডব্যাগে 7 কেজি অবধি জিনিসপত্র আপনারা ক্যারি করতে পারবেন। আগরতলা এয়ারপোর্টের টার্মিনাল ভবনের সামনেটা কিন্তু খুবই সুন্দর, পুরো সবুজে ঘেরা। 2022 সালের 4 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই টার্মিনাল ভবনটির উদ্বোধন করেন। নতুন এই টার্মিনাল ভবনটি তৈরি করতে খরচ হয় প্রায় 450 কোটি টাকা। সামনে যে গেটটি রয়েছে এটি হচ্ছে ডিপার্চার গেট। এখানে 2টি ডিপার্চার গেট রয়েছে, কিন্তু একটি গেটই সাধারণত খোলা থাকে। তাই অনেক সময় গেট দিয়ে ঢোকার অনেক বড় লাইন পড়ে যায়। তাই আপনারা ফ্লাইটের শিডিউল টাইমের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে চেষ্টা করবেন। এই গেটে কর্মরত সিআইএসএফ জওয়ানরা আপনার টিকিট এবং আইডি কার্ড চেক করে আপনাকে ভেতরে ঢুকতে দেবেন। আজকে গেটে একদমই ভিড় নেই। গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল G20 দেশগুলোর ন্যাশনাল ফ্ল্যাগ। 2023-এ G20 সম্মেলন হয়েছে ইন্ডিয়াতে। এবার বাদিক ধরে কিছুটা এগিয়ে গেলে সামনেই দেখতে পাবেন একটি মে আই হেল্প ইউ ডেস্ক। এখান থেকে ডানে মোড় নিয়ে কিছুটা সোজা এগিয়ে যেতে হবে। এখানে হাতের বাঁ পাশে রয়েছে দুটো লাগেজ স্ক্যানিং মেশিন। এখানে দেখুন একটিতে আকাশ এয়ার এবং অন্যটিতে ইন্ডিগোর যাত্রীদের লাগেজ স্ক্যানিং হচ্ছে। আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র লাগেজ স্ক্যান হবে, হ্যান্ডব্যাগ কিন্তু এখানে স্ক্যান হবে না। এবার আপনাদের বোর্ডিং পাস নিতে হবে। সামনে যে কাউন্টারগুলো দেখা যাচ্ছে এগুলোই বোর্ডিং পাস নেওয়ার কাউন্টার। আপনারা যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে স্ক্যান করা লাগেজটা জমা করে বোর্ডিং পাস নিতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন,
ফ্লাইটের শিডিউল টাইমের 1 ঘন্টা আগে কিন্তু বোর্ডিং পাস দেওয়ার কাউন্টার বন্ধ হয়ে যায়, আর বোর্ডিং পাস ছাড়া কিন্তু আপনাদের ফ্লাইটে চড়তে দেবে না। এগুলো আমার বোর্ডিং পাস, এখানে দুটো বোর্ডিং পাস। আমার যেহেতু গুয়াহাটি হয় কলকাতা কানেক্টিং ফ্লাইট, তাই আমাকে দুটো বোর্ডিং পাস দেওয়া হয়েছে, একটি আগরতলা থেকে গুয়াহাটির, অন্যটি গুয়াহাটি থেকে কলকাতার জন্য। বোর্ডিং পাস নিয়ে এখন আমি যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে। এখানে হ্যান্ডব্যাগ চেক হবে এবং মেটাল ডিটেক্টর দিয়ে বডি চেক আপ করবে। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা করে চেক আপ করা হয়। আরেকটা কথা, হ্যান্ডব্যাগে কিন্তু আপনারা কোনো রকম মেটালের জিনিস যেমন ছুরি, কাঁচি ইত্যাদি নিতে পারবেন না, এগুলো লাগেজে দিতে হবে। আমার সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, হাতে এখনও অনেকটা সময় রয়েছে, তাই আমি এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে দেখছি। আর এখানে ত্রিপুরার প্রসিদ্ধ দুটি পর্যটন স্থল ছবিমুড়া এবং ঊনকোটির খুব সুন্দর রেপ্লিকা বানানো রয়েছে। আর সামনেই ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি এবং এসকেলেটর দুটোই পাশাপাশি রয়েছে। এছাড়া এখানে বেশ কিছু শপও আছে। আগরতলা এয়ারপোর্টে টোটাল 6টি বোর্ডিং গেট রয়েছে। এর মধ্যে গেট নাম্বার 1, 2 এবং 3 রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবং গেট নাম্বার 4, 5 এবং 6 রয়েছে ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর দিয়ে যাদের বোর্ডিং হয় তাদের এয়ারলাইন্সে বাসে করে ফ্লাইট অবধি নিয়ে যাওয়া হয়, আর ফার্স্ট ফ্লোরের গেট দিয়ে যাদের বোর্ডিং হয় তারা এরোব্রিজ দিয়ে ডাইরেক্ট ফ্লাইটে চড়ে যেতে পারেন। এখানে সামনে দেখুন প্লেনের সাথে এরোব্রিজ লাগানো রয়েছে, আর এর ভেতর দিয়ে লোকজন ফ্লাইটের ভেতরের দিকে যাচ্ছে। আপনাদের কোন গেট দিয়ে বোর্ডিং সেটা আপনাদের বোর্ডিং পাসে লেখা থাকবে। আজকে আমার বোর্ডিং গেট নাম্বার 4, এটি রয়েছে ফার্স্ট ফ্লোরে, তাই আমাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি এবং এসকেলেটরের পাশাপাশি একটি লিফটের ব্যবস্থাও রয়েছে। আমি যাচ্ছি এসকেলেটরে করে, আর এসকেলেটর দিয়ে উঠেই সামনে পড়লো গেট নাম্বার 5, আর গেট নাম্বার 5 পেরিয়ে বাঁদিকে কিছুটা এগিয়ে ডান পাশে রয়েছে গেট নাম্বার 4। আগরতলা এয়ারপোর্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। সামনে যে এয়ারবাসটি দেখা যাচ্ছে এটি আমাদের ফ্লাইট। এখন লাইন ধরে বোর্ডিং গেটে বোর্ডিং পাস দেখিয়ে এরোব্রিজ ধরে ফ্লাইটের দিকে যেতে হবে। আমি এখন ফ্লাইটে উঠে গেছি। ইন্ডিগোর ফ্লাইটে দুপাশে 3টি করে এক লাইনে 6টি সিট থাকে, আর সিটের উপরে সিট নাম্বার লেখা রয়েছে, আর রয়েছে হ্যান্ডব্যাগ রাখার জন্য কেবিন। ফ্লাইটে কিন্তু প্রতিটি সিটের সঙ্গে সিট বেল্ট রয়েছে। ফ্লাইট টেক অফ করার আগে এয়ার হোস্টেসরা আপনাদের সিট বেল্ট বাঁধতে গাইড করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আশা করি আগরতলা এয়ারপোর্টের নতুন টার্মিনাল দিয়ে যারা প্রথমবার ট্রাভেল করবেন তাদের জন্য এই ব্লগটি খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হবে। তাই সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আগরতলা এয়ারপোর্ট লাউঞ্জ এবং গুয়াহাটি এয়ারপোর্ট লাউঞ্জ, যেখানে আপনারা মাত্র 2 টাকা খরচ করে আনলিমিটেড খাবার খেতে পারবেন। তাছাড়া গুয়াহাটি এয়ারপোর্ট হয়ে যদি আপনাদের কোনো কানেক্টিং ফ্লাইট থাকে সেটা কীভাবে ধরবেন এর পুরো ডিটেলস থাকবে নেক্সট ব্লগে, তাই নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। টাটা, বাই বাই।